হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি কবির ভাষায় বলেন, কবিতার ভাষায় বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ওগো হাবিব, ওগো নবী, দুনিয়াতে আসার পরে আজ পর্যন্ত এই দুই চোখ দ্বারা, এই দুই চোখ দিয়ে কত মানুষকে দেখলাম। ওগো নবী, খোদার কসম করে বলতেছি, জন্মের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ দেখেছি, আপনার মতো এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ওগো নবী, দুনিয়ার মধ্যে কত মহিলা কত সন্তান জন্মগ্রহণ করেছে, কত সন্তান জন্ম দিয়েছে, খোদার কসম করে বলি ওগো নবী, আজ পর্যন্ত কোনো মহিলা আপনার মতো এত সুন্দর মানুষ কখনো জন্ম দেয়নি। ওগো নবী, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াবি সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে এমনভাবে সৃষ্টি করেছেন, কান্নাকা কামা তারাহু কামা তাশা। ওগো নবী, কেমন জানো আপনি যেমন ইচ্ছা করেছিলেন, আপনি যেমন চেয়েছিলেন, ঠিক আপনার চাওয়া অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী যেন আপনাকে বানানো হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভরা শুধু উম্মতের মোহাব্বত আর মোহাব্বত ছিল। যেই নবী নবুয়ত পাওয়ার পর থেকে তার জীবনের সমস্ত আরাম আয়েশকে ত্যাগ করলেন এই উম্মতের জন্য। যেই নবী সুন্দর নবী, যেই নবীর কোনো তুলনা হয় না, ওই নবীকে আমি ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাণ খুলে মন ভরে ভালোবাসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে পরিপূর্ণ মুমিন হয়ে মুমিনদের খাতায় নাম লেখানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপারে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজনকে নবী বানিয়ে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সেই নবী গিয়ে, যেই নবীকে আমি তোমাদের কাছে পাঠাইলাম, সেই নবীর কাজ হলো সেই নবী তোমাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তোমাদেরকে পুত পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীর আরেকটা কাজ হলো নবী তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে নবী বানিয়ে তোমাদের কাছে পাঠাইলাম, যেই নবীর কাজ হলো তোমাদেরকে তিনি তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনায়, আবার তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেন, আবার তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, নবীজি এমন মানুষদেরকে হিকমা শিক্ষা দেয়, এমন মানুষদেরকে পরিশুদ্ধ করেন, এমন মানুষদেরকে আমার আয়াত শিক্ষা দেয়, যেই মানুষগুলো নবী আসার পূর্বে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে নবী তোমাদের কাছে বানিয়ে পাঠিয়ে আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, যেই নবীকে আমি তোমাদের কাছে পাঠাইলাম, এই নবীকে আমি তোমাদের কাছে রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো
ওগো নবী, নিশ্চয় আমি আপনাকে সমগ্র জাতির জন্য, সারা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আমার নবীকে সমগ্র জাতির জন্য রহমত বানাইছেন। দুনিয়ার মধ্যে মুমিন আছে, কাফের আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যত মুমিন আছে, যত কাফের আছে, সবার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে পাঠিয়েছেন। ইবনে আব্বাস বলেন, আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আরসালা নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলাম। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। মুমিনুহুম ওয়া কাফিরুহুম, দুনিয়ার মধ্যে মুমিনও আছে, কাফিরও আছে। ইবনে আব্বাস বলেন, যারা মুমিন আছে তাদের জন্য নবী রহমত, যারা কাফের রয়েছে তাদের জন্য নবী রহমত। ফাআম্মা মুমিনুহুম, যারা মুমিন রয়েছেন তাদের জন্য আমার নবী রহমত হলো এইভাবে, ফাআন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনদের জন্য আমার নবী রহমত হলো এইভাবে, ইন্নাল্লাহা হাদাহু বিহি, আল্লাহ তাআলা মুমিনদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হিদায়াতের পথ দান করেছেন। ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে মহাদৌলত, ঈমানের মতো মহাদৌলত দান করেছেন নবী আলাইহিস সালামের কারণে। তিন নাম্বার হলো ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বাণী নিয়ে এসেছেন, যেই পয়গাম নিয়ে এসেছেন, এই মানুষগুলো সেই বাণী আর পয়গাম অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জান্নাত দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবেই আমার নবী মুমিনদের জন্য রহমত। ওয়া আম্মা কাফিরুহুম, আবার যারা কাফের রয়েছে তাদের জন্য নবী রহমত কিভাবে? فإنه دفع به عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة قبلها رسلها। আল্লাহর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলের যাদের উম্মতরা তাদেরকে অস্বীকার করত, আল্লাহর নাফরমানি করত, আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত উম্মতদেরকে তাদের নাফরমানি, তাদের অপরাধের শাস্তি নগদ দিয়েছিলেন। কিন্তু যেহেতু আমার নবী রহমত, সবার জন্য রহমত, নবী আলাইহিস সালাম রহমত হওয়ার কারণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বের কারণে এই উম্মতের যারা কাফের রয়েছে, যারা অপরাধ করে, আল্লাহ তাআলা নবীর বরকতের কারণে, নবীর রহমতের কারণে এদেরকে নগদ শাস্তি দেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি অনুগ্রহ, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, রহমত। সেই নবীর অন্তরের মধ্যে উম্মতের প্রতি কেমন ভালোবাসা, মহাব্বত ছিল, কত ভালোবাসা আর মহাব্বত অন্তরের মধ্যে লালন করতেন উম্মতের প্রতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আয়াত তেলাওয়াত করলেন ফি ইব্রাহিম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় তার গুনাহগার উম্মত, তার অপরাধী উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বললেন, ইন্না রাব্বাহুম ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এখানে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ওগো আল্লাহ, আপনি শুনে রাখুন, এই মানুষগুলোর মধ্যে যেই মানুষগুলো আমি নবীর অনুসরণ করবে ওই মানুষগুলো আমি নবীর দলভুক্ত হবে। وقال عيسى عليه الصلاة والسلام, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার যেই গুনাহগার উম্মতগুলো ছিল, যেই অপরাধী উম্মতরা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। ওগো আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলো তাদের যে অপরাধ রয়েছে, আপনি যদি তাদের অপরাধের কারণে, আপনি যদি তাদের গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেন, ওগো আল্লাহ, আপনি তাদেরকে শাস্তি দিবেন। আপনি যাদেরকে শাস্তি দিবেন এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, ওগো আল্লাহ, আপনি যদি আপনার মহান দয়ার কারণে, আপনার দয়ার সাগরের কারণে তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি শুনে রাখুন, নিশ্চয় আপনি হলেন পরাক্রমশালী এবং সব কিছুর বিচার করেনেওয়ালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আয়াত পড়ার পরে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর হাবিবের দুইখানা হাত আল্লাহর দিকে উঠাইলেন, উপরের দিকে উঠাইলেন। উঠানোর পরে ফাকালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে বললেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। ঈসা আলাইহিস সালাম তার অপরাধী উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওগো আল্লাহ, আমার যে উম্মতগুলো গুনাহ করে, আমার যে উম্মতগুলো অপরাধী, জানি না কি মুআমালা হবে কাল কিয়ামতের ময়দানে। ওগো আল্লাহ, আমার এই উম্মতগুলোর কি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে এই কথাগুলো আল্লাহর কাছে বলতেছিলেন। এবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি এখনই আমার মুহাম্মাদের কাছে যাও। ওয়াসালহু মা ইউবকিক, এবং জিজ্ঞেস করো আমার নবী কেন কান্না করতেছে, কি হয়েছে তার, তুমি একটু তাকে জিজ্ঞেস করে আসো। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আল্লাহর হাবিবের কাছে আসলেন। ওয়াসাআলাহু ওয়া আখবারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞেস করলেন, ওগো হাবিব, আপনার কি হয়েছে, কি কারণে আপনি কান্না করতেছেন। আপনার কান্নার কারণ জানার কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওগো হাবিব, আপনার কি হয়েছে আমার কাছে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যেই গুনাহগার উম্মতগুলো রয়েছে, যেই উম্মতগুলো অপরাধ করে, আমি তাদের চিন্তায় কান্না করতেছি, এই উম্মতগুলোর সাথে না জানি কি মুআমালা হয়, আমি এই পেরেশানি আর চিন্তায় কান্না করতেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনার হাবিব তো এই কারণে কান্না করতেছে, আপনার হাবিব তো তার গুনাহগার অপরাধী উম্মতদের জন্য কান্না করতেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল, তুমি এখনই আমার নবীর কাছে যাও, তাকে গিয়ে বলো, ফাকুলহু, তাকে গিয়ে বলো, ওগো নবী,
আপনি কান্না করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ইন্না সানুরদিকা ফি কওমিকা, ইন্না সানুরদিকা ফি কওমিকা। ওগো নবী, নিশ্চয় নিশ্চয় আমি খুব অচিরেই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। ওয়ালা নাসুকা, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে বিন্দু মাত্র হতাশ করব না। কেমন মোহাব্বত আর ভালোবাসা আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে উম্মতের প্রতি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক হাদিসের মধ্যে বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। ওগো আমার উম্মতেরা শোনো, তোমাদের আর আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালাইল। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকাউনা ফিহা। আগুন জ্বালানোর ফলে ওই আগুনের মধ্যে কীট পতঙ্গগুলো পড়তে লাগলো। ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা। কীট পতঙ্গগুলো যখন আগুনের মধ্যে পড়তেছিল, ওই লোকটা লাঠি হাতে নিয়ে ওই কীট পতঙ্গগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে তাড়াতে লাগলো, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিল। আমি নবীও ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমরের মধ্যে ধরে থাকি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। অথচ আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তোমাদের কোমরটা ধরে থাকি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। কেমন মোহাব্বত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের তামান্না ছিল তার একটা উম্মত যেন কোনোভাবেই জাহান্নামে না যায়। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে দাওয়াত দিলেন, তায়েফবাসীর লোকেরা না বুঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করল। ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাহাড়ে নিয়োজিত ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা ইলা মুহাম্মদ জাবালাল মালাইকা। আল্লাহ তাআলা পাহাড়ে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। লিয়ামুরাহু বিমা শি'তা ফীহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর ব্যাপারে যা খুশি তাই যেন ওই পাহাড়ে নিয়োজিত ফেরেশতাকে আদেশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আমার সামনে আসলো, ওয়ানাদানি, এবং আমাকে সম্বোধন করে বলল, ইয়া মুহাম্মদ, ওগো মুহাম্মদ, ওগো নবী, আনা মালাকুল জিবাল, আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। কদ বা'আসানি ইলাইকা লিতা'মুরানি বিমা শি'তা। ওগো আল্লাহ, আপনাকে যেই কাজ করেছে, আপনার সাথে যে আচরণ করেছে, আপনার সাথে যেই ব্যবহার তারা করেছে, এই সব কিছু আপনার আল্লাহ তাআলা শুনেছেন, আপনার রব শুনেছেন, আপনার রব দেখেছেন। এই জন্য আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ওগো নবী, আপনার যা খুশি তাই আমাকে বলুন ইনশিতা। ওগো নবী, আপনি যদি চান আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এই মুহূর্তেই আমি এই মানুষগুলোকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে ফেলব। পাহাড়ের ফেরেশতা যখন আল্লাহর হাবিবকে এই কথা বললেন, কেমন ভালোবাসা আর মুহাব্বত উম্মতের প্রতি আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কষ্টের সময়ও উম্মতের মুহাব্বতে, উম্মতের ভালোবাসায় পাহাড়ের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, খবরদার, কোনোভাবেই আমার একটা উম্মতকেও তুমি ধ্বংস করবা না, কারোর কোনো ক্ষতি তুমি করবা না। আল্লাহর হাবিব বললেন, তোমরা কারো ক্ষতি করবা না। এই মানুষগুলো হয়তো বুঝে নাই, তারা না বুঝে আমার উপর তারা আক্রমণ করেছে। বাল আরজু, কিন্তু আমি আশা রাখি, আমি এই ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুখরিজাল্লাহা মিন আসলাবিহিম, তাদের বংশ থেকে আল্লাহ
আল্লাহ তাআলা এমন এক জাতিকে বের করবেন, এমন এক গোষ্ঠীকে বের করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যেই মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা কোনোভাবেই কোনো সময় আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা আমার নবীর অন্তরের মধ্যে আমাদের প্রতি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন, যদি সামান্যতম ইচ্ছা করতেন, ওই মুহূর্তে তায়েববাসীকে ওই ফেরেশতার নিঃশেষ করে দেওয়ার জন্য এক মুহূর্ত সময়ও লাগতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা ছিল আমাদের প্রতি, কেমন চিন্তা করতেন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে এই লোকগুলো যদি ঈমান না আনে, এই লোকগুলো যদি আপনার কথা না শোনে, তাহলে মনে হচ্ছে আপনি যেন এই চিন্তা আর এই শোকে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। গুনাহগার উম্মতের জন্য নবী আলাইহিস সালামের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা, কেমন চিন্তা ছিল। সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তাই ছিল একটা, সেটা হলো আমার উম্মতকে কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো, কিভাবে আমি জান্নাতের দিকে নিতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবাসা, যে নিজেকে মুমিন দাবি করে, যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিনের জন্য ঈমানি দায়িত্ব হলো তাদের অন্তরের মধ্যে, নিজের অন্তরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা লালন করা। আল্লাহর হাবিব এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে কোনো মানুষ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার সন্তানদের চাইতে, তার পিতামাতার চাইতে, এমনকি তার নিজের চাইতেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতেছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা ছিলেন। ওই সময় ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ওগো হাবিব, ওগো আমার নবী, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে, খোদার কসম করে বলতেছি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। তবে এই মুহূর্তে আমি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর শুনে রাখো, তুমি যদি তোমার নিজের চাইতেও আমি নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর শুনে রাখো, ওই সত্তার কসম খেয়ে বলতেছি যার হাতের মধ্যে আমার প্রাণ রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে তোমার জানের চাইতেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন ঈমানের অধিকারী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, তৎক্ষণাৎ আল্লাহর হাবিবকে বললেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাযী নাফসি ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। ওগো নবী, এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আনা ইয়া ওমর, ওগো ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন হতে পারলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার অন্তরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সমস্ত মুমিন মুসলমানের ঈমানের দায়িত্ব আর কর্তব্য হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি সব কিছুর চাইতে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরা কি পাব, এর ফলাফল কি হবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও যদি নবীকে ভালোবাসতে চাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি সমস্ত মানুষকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী, আপনি সমস্ত মানুষকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওগো নবী, আপনি আরও জানিয়ে দেন, যদি আপনি নবীকে তারা অনুসরণ করতে পারে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্পষ্টভাবে, যদি কোনো মানুষ নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষ রয়েছে, যেই মানুষগুলো ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। তার মধ্যে এক নম্বর হলো মা কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই মানুষগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবীকে তার জানার চাইতে বেশি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা তার ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর নবী, মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা তাকে প্রশ্ন করল, তুমি যে আমাকে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, তুমি যে কিয়ামত কখন হবে সেটা জানতে চাচ্ছ, তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ, কিয়ামতের জন্য তুমি কি পুঁজি তুমি সঞ্চয় করেছ? ওই লোকটা বলল, ওগো আল্লাহর নবী, আমি কিয়ামতের জন্য বেশি কিছু আমি সঞ্চয় করতে পারিনি, তবে কিয়ামতের জন্য আমি অর্জন করেছি
হুব্বুল্লাহি ওয়া হুব্বুর রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমি সঞ্চয় করেছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাই হয়, তুমি যদি আল্লাহর আর তার নবীর ভালোবাসা যদি তুমি অর্জন করে থাকো, তাহলে শুনে রাখো, আল হুব্বু মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কথায় আমরা খুশি হয়েছি, তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন, মা মান আহবাবতা, দুনিয়াতে তোমরা যাকে ভালোবাসবা কিয়ামতের ময়দানে তোমরা তার সাথেই থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে আমরা যেই পরিমাণ খুশি হয়েছিলাম, আল্লাহর হাবিবের কোনো কথাই এই পরিমাণ খুশি আমরা হই না। মুহতারাম হাজিরিন, আমার নবী রহমতের নবী, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভরা ছিল নবী উম্মতের মহাব্বত আর ভালোবাসা দ্বারা।